আসসালামু আলাইকুম। আমাদের এই সামান্য একটু রাস্তাটা হয়ে গেলে সবচাইতে ভালো হয়। এখানে মূলত আমাদের সামনে একটা মসজিদ এবং কি এই দিক দিয়ে আপনার কলেজে যাইতে হয়। এইখানে আপনার ওই কলেজের ছাত্রছাত্রীদের এদেরও যাওয়া আসাটা খুব কষ্ট। আর বিশেষ করে এই যে বাড়ির উপর দিয়ে রাস্তায় যে এই যে বাড়ির উপর দিয়ে যায় বিদায়, কিন্তু এখানে আপনার ওই একটু দেওয়া তুই ওই যে কেদা হয়ে যায়, ডাব হয়ে যায় বিদায়, কিন্তু এই যে মোটামাটি দিয়ে ফোন হয়েছে, নইলে আপনার ওই ওইটা তুলে দেয়, গাড়ি মোটর সাইকেল ওইটা তুলে দেয়। এইরকম একটা সমস্যা। এটা মানে ঘরের বারান্দার তুলে দেয়, বারান্দা দিয়েও তুলে দেয় বিদায়, কিন্তু আপনার এটা এখানে দেওয়া হয়েছে। এইটা হইলো মানে সামান্য মসজিদের থেকে রাস্তায় থেকে সামান্য যে একটা মোড় আছে, এখান থেকে 200-250 ফিট মসজিদের ইন্দাজানি রোড থেকে আইসেও এই সামান্য একটু জায়গা হয়ে গেলে মানে এটা মানে আর বলার মতো না, এত উপকার হবো। আর বিশেষ করে এখানে অনেকগুলা মানুষ আমাদের এই যাওয়া আসাটা বিশাল কষ্ট। অনেকে আপনি রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, তাদেরও যাওয়া আসাটা বিশাল একটা কষ্ট। কিন্তু দয়া ধর্ম করে যদি এই রাস্তাগুলো রেড সোলিং করে দেওয়া যায়, তাহলে আমি মনে করি যে এটা সবচাইতে ভালো হইব। এটা যত দ্রুতভাবে এই কাজটা করা যায়, এটা আপনারা সবাই মিলে যদি আসলে আমাদের এই কাজটা করে দেন, তাহলে আমরা সবাই খুশি হব। আমাদের এই রাস্তার সমস্যা, মসজিদে যাইতে পারি না। 1 কিলো রাস্তা, মনে করেন কেদা বৃষ্টি, ঝড় বৃষ্টি, আমরা কোনো টাইমে যাইতে পারি না। কাদার জন্য রাস্তাঘাটে একদম চলা যায় না। যদি সোলিংটা হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। কলেজে যাইতে পারেন একটা ছাত্র, 1 কিলো রাস্তা, ওইখানে মনে করেন যে একটা মোড় আছে, মোড়ে গেলে পরে রাস্তার কাজটা ওই জায়গা। এই জন্য কেউ কোনো কিছুই করে না, আমরা খুব সমস্যায় আছি। এই রাস্তাটা যদি করে দেয় 1 কিলো রাস্তা, তাহলে সবারই ভালো হয়, আমাদেরও ভালো হয়। ছাত্রছাত্রী কলেজে যাইতে পারে, আমরা মসজিদে যাইতে পারি, স্কুলে যাইতে পারে পোলাপান। আচ্ছা, এই যে আপনার ইন্দাজানি রাস্তা থেকে যে এইদিকে কিছু অংশ আসছে, কিছু অংশ। এটা কয় গজ আসছে? এই আপনার 200 ফিট হবো। 200 ফিট। আচ্ছা, 200-250 ফিটের কথা শুনছি। আচ্ছা, যাই হোক, এই আচ্ছা, তাতে মোটামুটি এখানে এইটুকু কে করে দিয়েছেন? এটা করছে আপনার মিজান মেম্বার। আচ্ছা, মিজান মেম্বার সাহেব করেছেন। এই রাস্তার ব্যাপারে কি মিজান মেম্বার সাথে আর কথা হয়েছে বা ইউনিয়ন পরিষদের কথা বলছি? তো হ্যাঁ, তো কাজ পাইতেছে না, পাইলে তো অবশ্যই দিত। কিছু পাইছাল ওই দিকে দিছে। এখন তো মেম্বারের কাজ হলো সব দিকে সমান দেওয়া, একদিকে তো বেশি দিতে পারে না। তাহলে এক কথায় আপনাদের এই রাস্তাটি যদি হয়, তাহলে আসলে সকলেরই উপকার হয়, সবারই উপকার হয়, আমাদেরও হয়, ছাত্রছাত্রী হয়, স্কুলে কলেজে যাইতে পারে না, মসজিদে যাইতে পারি না, হাট বাজার করতে পারি না ঠিক মতো। এই রাস্তায় ওই বৃষ্টি পড়লে অত্যাধিক কেদা হয়, এই রাস্তায় চলাফেরা করা যায় না। এই রাস্তা যে এত সমস্যা, আমি অনেক দিন ধরে রাস্তা চলাফেরা করি, এই রাস্তা আজ পর্যন্ত চলে গেল না। এই রাস্তায় এত কাদা, হাঁটা একবার জুলুম, খালি পিছলে পড়ে যায়। এই রাস্তার চলি গেলে অনেক উপকার হইতো মানুষের, অনেক মানুষ। আচ্ছা, যে দক্ষিণ পাশে দেখলাম যে ইট সোলিং হয়েছে, এখানে কতটুকু হয়েছে? কোনো সামান্য একটু, মনে করেন যে আপাতত 250 গজ। 250 গজ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই রাস্তাটুকু মোটামুটি 1/2 কিলোর মতো আর কি, না একটু বেশি? 1/2 কিলো আর মানে আপনার সংযোগ সড়ক আর কি, এটাতে না? ইন্দারজানি যে আপনাদের ইন্দারজানির রাস্তায় চটানপাড়া মসজিদ থেকে মানে শ্রীপুরের রাস্তা সংযোগ সড়ক না, একবার বিনা ঘেরাও দেন কিছুটা। এই রাস্তাটা ওই যে বিনাখেরার দিকে চলে গেছে, বিনাখেরার দিকে জশিয়াটি হয়ে গেছে আর কি, ওই দিকে রাস্তাটা চলে। এই রাস্তার এই পাকা রাস্তার ওই পাকা রাস্তার সংযোগ। আচ্ছা, ইন্দারজানি সড়কের সংযোগ সড়ক এই ওই রাস্তা আবার যাই উঠছিল ওইদিকে, আপনি সেই যে সিঁড়িছালার দিকে যে রাস্তা গেছে ওইদিকে। যারা আছে তারা বলতেছে যে রাস্তাটা পাকা হইলে আমার চলাফেরা সুবিধা হইতো। মনে করেন যে রাস্তা চলাফেরা করা যায় না, গাড়ি ঘোড়া চলে না, মানুষের খুব কষ্ট। সাইকেল নিয়েও যাওয়া যায় না, হাইটা তো যাওয়া যায় না, এই ধরনের সমস্যা।
আমরা বিভিন্ন সময় আমাদের এই দুরন্ত মিডিয়াতে আমাদের এই এলাকার তথা স্থানীয় এলাকার এবং সখীপুরের বিভিন্ন বিষয়াদি কিন্তু আসলে আমরা আমাদের এই দুরন্ত মিডিয়াতে তুলে ধরে থাকি এবং এই যে সমস্যাগুলোর যে আমরা তুলে ধরছি এগুলো আমরা চাই যে স্থায়ীভাবে সমাধান হোক। ঠিক তেমনই একটি বিষয় আজকে আপনাদেরকে জানাচ্ছি। এখন যে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে যে ইন্দারজানি সড়ক অর্থাৎ চঠানপাড়া মসজিদ থেকে ইন্দারজানি সড়ক হয়ে যে চঠানপাড়া মসজিদ থেকে উত্তর দিকে যে রাস্তাটি আসছে এটি হচ্ছে যে শ্রীপুরের রাস্তার সাথে তথা বড়চনা কুতুবপুর কলেজের যে সংযোগ সড়ক সেটির সাথে যে সংযোগ হয়েছে সেই সড়কের কথা কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক কাদা এবং যে পানি, একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে কাদার যে অবস্থাটা এই রাস্তাটি দক্ষিণ দিকে কিছুটা অংশ কিন্তু আসলে ইটসোলিং হয়েছে, কিন্তু যদি এই রাস্তাটা পুরাটা যদি ইটসোলিং করা হয় তাহলে কিন্তু অনেক মানুষজন যারা রয়েছেন, বিশেষ করে কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ, তারা কিন্তু আসলে উপকৃত হবেন। এবং এই বিশেষ করে বর্ষা মাসে মানুষের যাতায়াতের খুবই সমস্যা। একটি গাড়ি সহ বিভিন্ন মালামাল আনা নেওয়া করা এবং পণ্যবাহী গাড়ি বা কোনো কিছু কিন্তু আসলে যেতে পারে না, কারণ কাদার কারণে কিন্তু বেশ একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আর তাই এই রাস্তাটি সংযোগ সড়ক ইটসোলিং করা হয় তাহলে এখানকার মানুষজন উপকৃত হবেন এবং কিন্তু এই এলাকার মানুষ বিশেষ করে, এবং সংযোগ সড়ক যেটি আসলে বড়চনা হয়ে ঘুরে যেতে হবে না, কারণ এই ইন্দারজানির সাথে এই সড়কের একটি সংযোগ সড়ক রয়েছে। আর এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং এই রাস্তার বিশেষ করে শিক্ষার্থী তাদের কিন্তু একটি অন্যতম একটু দাবি ছিল যে আসলে যাতে এই রাস্তাটি একটু ইটসোলিং করা হয় এবং এই এলাকার যারা সাধারণ মানুষজন আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা কৃষক আছেন, তাদেরও দাবি যাতে এই রাস্তাটি যাতে অবিলম্বে ইটসোলিং করে দেওয়া হয়। আর তাই আমি উপজেলা প্রশাসন সহ আমাদের বড়চনা ইউনিয়ন পরিষদের দৃষ্টি আকর্ষণ করব এবং এই ওয়ার্ডের যিনি মেম্বার রয়েছেন জনাব মিজানুর রহমান মেম্বার সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করব, তো দয়া করে এই রাস্তাটি যাতে ইটসোলিং করে দেওয়া হয় এবং মানুষের যাতায়াতে যাতে স্বাচ্ছন্দ্য বোধ আসে এবং নির্বিঘ্নে যাতে মানুষজন চলাচল করতে পারে, সেই প্রত্যাশাটাই কিন্তু হচ্ছে আসলে আমরা চাই যে এই রাস্তা অবিলম্বেই আসলে ইটসোলিং করা হবে এবং সেই সাথে মানুষের যে জনদুর্ভোগ সেটি আসলে কমবে এবং স্থায়ীভাবে আসলে এই রাস্তা ইটসোলিং করা হোক এবং অন্য কোনো মাটি ধারা যাতে না দেওয়া হয়। মাটি দিলে পরে এই রাস্তায় আরও কাদা হবে এবং একটি গুরুত্বপূর্ণ রাস্তা, অবহেলিত একটি রাস্তা, এটি বহু পুরনো একটি রাস্তা এবং এই রাস্তাটি আসলে অবহেলায় অযত্নে পড়ে আছে এবং এই রাস্তার কাজ হচ্ছে না। দুই পাশে আসলে পাকা রাস্তা, মাঝখান দিয়ে যে সংযোগ সড়কটি আছে এটি কিন্তু আসলে এই যে ঝোপঝাড়ে ভরে গেছে এবং এই ঝোপঝাড়ের কারণে কিন্তু আসলে রাতের বেলায় চলাচল করে অনেক কষ্টকর হয়ে পড়ে এবং এই জন্য কিন্তু আসলে একটু ইটসোলিং করলে পরে রাস্তাটি একটু প্রশস্ত হবে এবং নির্বিঘ্নে গাড়ি যাতায়াত করতে পারবে এবং মানুষজন কিন্তু আসলে অনায়াসেই কিন্তু পারাপার হতে পারবেন এবং সংযোগ যাতে করতে পারেন এবং সংযোগ যে সড়কটি এগুলো হচ্ছে যে দ্রুত যাওয়ার জন্য এই রাস্তাগুলো আসলে করা দরকার। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় আপনার এলাকার যে কোনো ঘটনা, দুর্ঘটনা বা যে কোনো বিষয় আমাদের এই দুরন্ত মিডিয়াতে প্রচার করার জন্য আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের এই দুরন্ত মিডিয়ার সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এই আমাদের বড়চনা কুতুবপুর কলেজের পশ্চিম পাশ থেকে শেখ মোহাম্মদ আল আমিন, বড়চনা, সখীপুর, টাঙ্গাইল।